মাংস গলে পানি পড়তে থাকবে। এরপর জাহান্নামের নির্দিষ্ট ফেরেশতা বলবে, আহারে যে কান্নাটা আজকে কাঁদতেছো, যে আফসোস আজকে করতেছো, দুনিয়ার মধ্যে যদি কান্দিতা, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কাছে এরকম হিসাবে কান্দা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিত। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে আজকে জান্নাতের অধিকারী বানায় দিত। দুনিয়ার মধ্যে কোন মানুষের চায় না যে আমার কাছে আসো, আসিয়া হ্যাঁ মাফ সাকি চায় না, কিন্তু একমাত্র রব্বে যুল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর মুহাব্বত, এতটুকু মুহাব্বত দুনিয়ার মধ্যে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সবার মুহাব্বত, বাবা ছেলে, মা ছেলে, বিবি স্ত্রী, যত দুনিয়ার বন্ধু বান্ধবের মুহাব্বত আছে, সমস্ত মুহাব্বত যদি একত্রিত করা হয়, আল্লাহর 100 ভাগের 1 ভাগ মুহাব্বত দুনিয়াতে দিয়েছে, আর 99 ভাগ মুহাব্বত আল্লাহর কাছে রয়ে আছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি রাতে ডাকে, হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফারা, আসো আমার কোন এরকম বান্দা যাকে আমার কাছে মাফ চাইবে, শয়তানের ভুটার মধ্যে পড়ে জিন্দেগি বরবাদ করে দিছো, আমার কাছে কাঁদো, আমার কাছে চাও, আমি তোমাকে মাফ করব। কার কি অভাব আছে, কার কি চাহত আছে, কার কি চাওয়ার আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে দিব, অবশ্যই তোমাদের গুনাহ আমি মাফ করে দিব। ছোট্ট মোটো একটা ওয়াকিয়া বলে আমি শেষ করতেছি। আল্লাহ এত গফফার, আল্লাহ এত রহমান, এত রহিম, এত মুহাব্বত করেন আমাদের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক দয়া, ছোট্ট একটা কিচ্ছা বলে আমি শেষ করতেছি। কেমন দয়া, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন মানুষ পাপী, নাফরমান, এত গুনাহগার, তার জীবনের মধ্যে কোনো গুনাহ এরকম নাই যেটা সে করে নাই। গুনাহ করতে 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 তার জীবনটা গুনার সাগর বানিয়ে দিছে। দুনিয়ার মানুষ তার প্রতি নারাজ হয়ে গেছে, গাঁও মহল্লার মানুষ তার প্রতি নারাজ হইয়া তাকে 2 ভাগ বেঁধে, তার 2 পা বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলাইয়া দিয়ে আসছে, বহু দূরে ফেলাইয়া দিয়ে আসছে। মূসা আলাইহিস সালাম সহ মূসা আলাইহিস সালাম নিজের কলম নিয়ে তাকে জঙ্গলের মধ্যে ফেলাইয়া দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন ধরে গেল, ওই ব্যক্তি ছুটতে পারে না। না ছুটটা কোন সহায় নাই, কোন খানা নাই। ওই ব্যক্তি রাহু তারিবা ওয়াবাইয়া দূরাই ভূগোলে দেখলো, তাকে কাউকে পাইল না। ইয়ামিনা ও শিমালা, বায়ে দেখলো, জাহিরে দেখছে, পাইছে না, পিছনে দেখছে, কাউকে পাইল না। পালাম্মা রাহুল উফুক, আকাশের দিকে তাকাইছে, আর দিল ফেটে একটা চিৎকার দিছে। কি চিৎকার দিছে? চিৎকার দিয়ে বলছে, আল্লাহ শেষ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। তুমি না গফফার, তুমি না গফুর, তুমি না রহমান। তুমি যদি আমাকে মাফ না করো, তোমার গফফার কি আমার ভাইরা কি হলো? তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ তোমার কি লাভ হবে? তুমি মাফ করে দাও না। তুমি যদি মাফ করে দাও, তোমার রহমতের ভান্ডার থেকে কোনো কমি হবে না। আর তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ্য না হয়। আল্লাহ আমি নৈরাশ্য হইছি না, আমাকে মাফ করে দাও। আমি মরতে যাইতেছি, আমার সম্মুখে মর হাজির হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাফ এমন মাফ করা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে ওনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? আল্লাহর বন্ধু বানাইছে। শুধু বন্ধু বানাইছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, ও মূসা, আমার হাবিব, আমার বন্ধু অমুক জঙ্গলের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। এই তওবা করার সাথে সাথে মারা গেছে। এই বান্দা মারা গেছে, চলো যাও গিয়া তার জানাজা পড়ো। আল্লাহ একা একা কি জানাজা হয় না? তোমার কওমকে নিয়ে যাও। কওম তো যাইতো, কওম যাইতো না। নবত লাগে মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাঈল, হাজারো কওম। বলো আজকে যে যে এই জানাজায় শরীক হবে
সবাই মিলে যখন নাকি গেল গিয়া দেখছে হে পাপি, কোন পাপি? যাকে বাইরে সেটা জঙ্গলটাকে রেখে আসছে, সেই পাপি হয়ে আছে, লাশ হয়ে আছে। বললো মুসা, এটা আবার কেমন খেলা খেলতেছ? এমন পাপি আল্লাহর বন্ধু হয় কিভাবে? এমন পাপির জানাজার যদি আমরা পড়ি আমাদের গুনাহ মাফ হয় কিভাবে? কি বলতেছে? আর কত খেলাটা এই দুয়াইনের কি লাগবে? এই জায়গার মধ্যে 40 বছর পর্যন্ত ঘুরাইলা, আর কত খেলতে চাও? লাশ খেলা এটাই নাকি? মুসা আলাইহিস সালাম বেপরোয়া হয়ে গেলেন, বেপরোয়া হয়ে গেলেন, আর বললেন আল্লাহ, এই কওমকে আমি কি জবাব দিব? আল্লাহ, তুমি তোমার তরফ থেকে জিবরাইল পাঠাইয়া তাদেরকে জবাব দিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠাইল, আর সবার সম্মুখে বলল, ও নবী, ও আপনি শোনেন, এই বান্দা যখন নাকি যখন নাকি মোর সামনে দেখছে, আল্লাহর কাছে এরকম হিসাবে সামনে দেখলো, উপরে দেখলো, ডাইনে বায়ে, তাহলে বলেন ইয়াজিদ আহাদা, কাউকে যখন পাইল না, ওই ব্যক্তি একটা চিৎকার দিচ্ছে আকাশের দিকে তাকাইয়া, আর বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। দিল থেকে যখন চিৎকার দিল, আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে তাকে বন্ধু বানায় নিল, আর বলল ওই ব্যক্তির জানাজা যে পড়বে তাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নাফরমানি কেউ যদি মাফ করতে পারে, তাহলে আমি যত গুনাহ করছি আল্লাহর কাছে যদি কাঁদি, আল্লাহর কাছে যদি মাফি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে এখনো বন্ধু বানাইতে পারবে নাই। এই জন্য সবাই আজকে এই মাহফিল থেকে সবাই তওবা করে আখিরি মুনাজাত নিয়ে সবাই যাবেন তো ইনশাআল্লাহ। আমি শুরু করলাম, আমার পরে ভালো মুফতি আব্দুল করিম সাহেব, আবার নেকবানি সাহেব, দাওয়াত বরকাত হোক, আমার ভাই জাকারিয়া আলম সাহেব, উনি এখন ভাষণ রাখবেন, সবাই শুনবে, শুনে নিজের জিন্দেগিটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা বলছি তার প্রতি আমি নিজে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ লাখ লাখ শুকর। আমরা বহুত একটা মৌকা পাইলাম, সুবিধা পাইলাম। আজকে আমাদের মুফতি কারি মুজাহিদুল আলম সাহেবের মূল্যবান বয়ান রাখছে, আমরা শুনতাম পারছি, আর এই যেন আমরা সবাই আমাদের পরিণত করতে পারি। তার উপরে দিয়া আছে আমাদের বক্তা, উনি উপস্থিত আছেন হযরত মৌলানা কারি জাকারিয়া আহমেদ কাসিমি সাহেব। আপনারা জানি না কি ভাবতেছেন, কি বলতেছেন, যা বলছেন মানুষগুলি বাজারও করতেছে। আমরা লেখাপড়া করছি, লেখাপড়া করে চাকরি বাকরি করে এখন রিটায়ার হয়েছি, নিশ্চয় বয়স হয়েছে, এটা লেগে আমরা রিটায়ার করছি। 60 বছর হলে আমি মনে করি আমি ছেলে মানুষ, কিন্তু 60 বছর হয়েছে কোন সময় আমার রিটায়ার দিচ্ছি গভর্নমেন্টে। আমরা ছোট সময় থেকে দেখতাম একজন মৌলানা ওইবার গেলে 8-10 বছর মৌলানা পরে যায় একজন মৌলানা, তারপরে এলাম বলেন আমরা শুনতাম একজন মৌলানা। আর আমাদের এত সময় করেছে, একজন মানুষ 3টা 4টা 5টা করে ডিগ্রি আছে। আর তার কথা শুনবো লাগে আমরা সুবিধা হয়েছি, কিন্তু আমরা বুঝতে পারছি না মানুষগুলি যে হিসাবে বই আছে। এই যে যেমন আমাদের বক্তা একজন উপস্থিত আছে হযরত মৌলানা কারি জাকারিয়া আহমেদ সাহেব, এরা কাসিমি সাহেব, খুব বহুত উচ্চ ডিগ্রি ব্যক্তি আমাদের কাছে বয়ান করবে। তারা বাইরে আসি সবাই সবার আইন তার উপরে মানুষের